নমস্কার বন্ধুরা, দেবজানিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, তোমরা কি মটরশুঁটির খোসা ফেলে দাও? আজ থেকে আর একটা খোসাও ফেলে দিও না। ফেলে না দিয়ে একটা দুর্দান্ত কাজ করে নিতে পারো। তো চলো দেখে নেওয়া যাক মটরশুঁটির খোসা দিয়ে আমরা কি করি। বন্ধুরা, এখানে খানিকটা মটরশুঁটির খোসা নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিলাম। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে খানিকটা জল দিয়ে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ জলটা যখন ফুটে উঠেছে তখন এই খোসাগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার এই খোসাগুলোকে জলের মধ্যে 5 মিনিট হাই ফ্লেমে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা খুলে চুলার আঁচটা বন্ধ করে দেব আর কড়াইটা নামিয়ে জলটা ঝরিয়ে ঠান্ডা করে নেব। তো দেখো, জলটা ঝরিয়ে ঠান্ডা করতে দিয়েছি আর পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে 10 মিনিটেই। এবার একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এবার এই জারের মধ্যে খোসাগুলোকে দিয়ে দেব। যদি কম পরিমাণে হয় একবারেই হয়ে যাবে, আর যদি বেশি পরিমাণ হয় তাহলে দুবারে দেবে। আমার যতটুকু খোসা একবারেই হয়ে যাবে। তো এখানে দিয়ে দিলাম। যদি তোমাদের মনে হয় যে জল লাগবে, একটু জল 2 চামচ দিয়ে দিতে পারো, এতে করে পেস্টটা খুব সুন্দর হবে। তো দেখো, এটা খুব সুন্দরভাবে একটা পেস্ট হয়ে গেছে। এবার যেটা করব, একটা বাটির মধ্যে একটা স্ট্রেনার বসিয়ে এটা চেলে নেব, কেননা এর মধ্যে অনেকটা আঁশ রয়েছে। আঁশগুলো কিন্তু আমাদের দরকার নেই। এবার হাত দিয়ে একটু এটা চেলে নেব। এটা চাললে পরেই এর ছাবাটা আলাদা হয়ে যাবে। তো দেখো, এর ছাবাটা কিন্তু আলাদা হয়ে গেছে, সেটা ফেলে দেব। আর এই খোসার যে জুসটা পেলাম, এর মধ্যে 1 বাটি পরিমাণে চাল গুঁড়ো, 1 বাটি বেসন, আর 1 বাটি ধনেপাতা কুচি, আর 2 চামচ মতো লঙ্কা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো, আর 1 চামচ আদা কুচানো, 1 চামচ রসুন কুচানো দিয়ে দিলাম। 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লবণ। পরিমাণ মতো লবণ দিতে হবে, আর একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এই কয়েকটি জিনিস দিয়েই ভালো করে মেখে নিতে হবে। ঝালটা তোমাদের পরিমাণ বুঝে দেবে। আমি কাঁচা লঙ্কাও লঙ্কার গুঁড়োও দিয়েছি, তবে তোমরা যদি ঝাল কম বেশি করতে চাও তাহলে লঙ্কাটা কমিয়ে দিতে পারো। তো এবার মেখে নেব। মাখার সময় বোঝা যাবে যে এর মধ্যে আর একটু বেসন বা চালের গুঁড়ো লাগবে কি না। যদি একটু পাতলা মনে হয় তাহলে একটু বেসন বা চালের গুঁড়ো দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নেবে। এবার দেখো, মাখাটা পারফেক্টলি হয়ে গেছে, আর কিছুই লাগবে না। এর মধ্যে যা দেওয়ার দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেবো। এদিকে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে খানিকটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এই যে মাখাটা এখান থেকে একটু একটু করে এর মধ্যে শেপ দিয়ে দেব। ছোট ছোট করে দিচ্ছি, তোমরা চাইলে একটু বড়ও করতে পারো। এরকম বড়ার আকারে ভেজে নেব। চুলার আঁচটা এবার মিডিয়াম রেখে এই বড়াগুলো আমি ছেড়ে দেব, দিয়ে চুলার আঁচটা লো করে এই বড়াগুলোকে আমি ভেজে নেব। তো দেখো, যেগুলো হয়ে গেছে একটু উল্টে দেব, আর বাকিগুলোও দিয়ে দেবো। একবারে অনেকগুলো ভাজা হয়ে যাবে। তোমরা চাইলে অল্প করেও ভাজতে পারো, আবার বেশি করেও ভাজতে পারো। তেলটা যেহেতু একটু বেশি করে দিয়েছি, সেক্ষেত্রে 10-15টা একবারে ভাজা হয়ে যাবে। তো কিছু কিছু বড়া হয়ে গেছে, সেগুলোকে উল্টে দিচ্ছি, আর চুলার আঁচটা একদম লো করে দিয়ে এবার এই বড়াগুলোকে ভেজে নেব। এই বড়াগুলো কিন্তু দুর্দান্ত টেস্টি হয় খেতে। তোমরা কখনো এই মটরশুঁটি এভাবে রান্না করে দেখো, দুর্দান্ত টেস্টি হয়। আর এই মটরশুঁটির যে খোসাটা যখন আমরা বার করলাম পেস্ট করে, তার মধ্যে তোমরা লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে কড়াইতে কিন্তু এর ভর্তাও বানিয়ে নিতে পারো। এটাও টেস্ট লাগে গরম ভাতের সঙ্গে। তো আজকে যেহেতু বড়া তৈরি করলাম, এটা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখো, নাইবা সন্ধেবেলা চায়ের সঙ্গে খেয়ে দেখো। তো দেখো কতটা মুচমুচে হয়েছে। এই মুচমুচে বড়াগুলো চায়ের সঙ্গেও ভালো লাগবে। আর এটা যদি মনে করো তোমরা ভাতের সঙ্গে, ডাল ভাতের সঙ্গে খাবে, তাও ভালো লাগবে। যারা নিরামিষ খাও তারা পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে দিবে, তাহলেই হয়ে যাবে। তো দেখো কত সুন্দর একটা রেসিপি ফেলে দেওয়া জিনিস দিয়ে। আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো। আজকে এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য শেষ করব। নমস্কার।